প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বীজগণিতের অনেক সূত্র ব্যবহার করি, কিন্তু এই সূত্রগুলো কিভাবে আসছে এগুলো না জেনে আমরা কি করে সূত্রগুলো মুখস্থ করি। তো আজকে আমরা এই ক্লাসে শিখবো কিভাবে এই সূত্রগুলো আসছে। এই সূত্রগুলোর প্রতিপাদন যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আর এই সূত্রগুলো মুখস্থ করার প্রয়োজন হবে না। এক নম্বর যে সূত্রটা আছে এটা সবারই মুখস্থ, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি এই সূত্রটার প্রমাণ আমরা করতে চাই তাহলে এক নম্বর সূত্র আছে হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের বাম পক্ষ যেটা আছে এল এইচ এস এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব যে কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আসে। এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে ভেঙে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি। যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাহলে এ প্লাস বি দুটো লিখতে পারি। এখন যদি এ প্লাস বি এর সাথে এ প্লাস বি গুণ করি তাহলে এর সাথে এ গুণ করলে পরে এ স্কোয়ার হবে, এর সাথে বি গুণ করলে পরে প্লাস এ বি, বি এর সাথে এ গুণ করলে প্লাস এ প্লাস এ বি, বি এর সাথে বি গুণ করলে প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ বি আর এ বি যোগ করলে পরে টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আর এইচ এস। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মানে দুটো এ প্লাস বি এর গুণফল, আর দুটো এ প্লাস বি গুণ করলে পরে কি আসে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এই কারণে আমরা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি আমাদের যে এক নম্বর সূত্রটি আছে এর প্রমাণটা সবাই বুঝতে পারছো। এখন এই এক নম্বর সূত্রের আমরা আবার একটা জ্যামিতিক প্রমাণও করতে পারি। এই জ্যামিতিক প্রমাণটা যদি করি, যদি এরকম কোন একটা বর্গ থাকে আর এই বর্গটাকে যদি আমরা দুটো অংশে বিভক্ত করে নিই, যার এই অংশটা এ এই অংশটা বি, এই অংশটা এ এই অংশটা বি, তাহলে এই টোটাল যে বর্গ এই বর্গের ক্ষেত্রফল কি দাঁড়াবে। এখন এই অংশটা এ আর এই অংশটা এ হলে পরে এই অংশটাও এ হবে, এটাও এ হবে, এটা যদি বি হয় এটাও বি হবে। আবার এই অংশটার সাথে এই অংশটা পরস্পর সমান, তাহলে এই অংশটাও এ হবে। আবার এই অংশটার সাথে এই অংশটা সমান, তাহলে এটাও কি হবে বি হবে। তো এই টোটাল অংশটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই কিভাবে বের করব। এটা একটা বর্গ, তাহলে এর ক্ষেত্রফল হবে এ গুণন এ এ স্কোয়ার। এটা একটা আয়ত যার দৈর্ঘ্য আছে বি, প্রস্থ আছে হলো এর সমান, তাহলে এটুকুর ক্ষেত্রফল হবে হলো এ বি। এটাও একটা আয়ত, তাহলে এটার ক্ষেত্রফল কি দাঁড়াবে, এখানে দৈর্ঘ্য আছে বি প্রস্থ আছে, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে এ বি। কিন্তু এটা এটা একটা বর্গ যার বাহুর দৈর্ঘ্য হলো বি এর সমান, অর্থাৎ এটাও বি এটাও কি বি, এই বি এর সমান এই অংশটা। তাহলে এটার ক্ষেত্রফল দাঁড়াবে বি গুণন বি বি স্কোয়ার। তাহলে আমি এই টোটাল বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল পাচ্ছি, এই বর্গক্ষেত্রের বাহু হলো এ প্লাস বি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে হলো এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু বাহু হলো এ প্লাস বি টোটাল বর্গক্ষেত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি পাবো এই চারটা অংশের যোগফল। এখন যদি এই চারটা অংশ যোগ করি কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আর এইচ এস। তো আমরা এই এক নম্বর সূত্রটার এইভাবে জ্যামিতিক প্রমাণও করতে পারি। আশা করি সবাই এক নম্বর সূত্রটা কিভাবে আসছে এটা বুঝতে পারছো। দুই নম্বর যে সূত্রটা আছে, দুই নম্বর সূত্রটা কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটার বাম পক্ষ কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি দুটো, তাহলে এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি গুণ করব। এখন এর সাথে এ গুণ হবে এ স্কোয়ার, এর সাথে মাইনাস বি গুণ হবে মাইনাস এ বি, মাইনাস বি এর সাথে প্লাস এ গুণ প্লাসে মাইনাসে মাইনাস এ বি, মাইনাস বি এর সাথে মাইনাস বি গুণ মাইনাসে মাইনাসে প্লাস বি আর বি গুণ করলে পরে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এবি তে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আর এইচ এস। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে আমরা এ মাইনাস বি দুটো লিখতে পারি, আর দুটো এ মাইনাস বি গুণ করলে আসে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এই কারণে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার।
আশা করি সবাই 2 নম্বর যে সূত্রটি আছে এটার প্রমাণ বুঝতে পারছো। 3 নম্বর সূত্রটা যদি আমরা লক্ষ্য করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। 3 নম্বর সূত্রটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে কিভাবে এটা লেখা যায়? এটা আমরা বাম পক্ষ থেকেও প্রমাণ করতে পারি, ডান পক্ষ থেকেও প্রমাণ করতে পারি। যদি বাম পক্ষ থেকে প্রমাণ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু রয়েছে, মাঝে আমি একটা পদ নেব, সেই পদটা কি হবে? ab। যেহেতু ab পদ নিছি যোগ আকারের, তাহলে আমার ab একটা কি করতে হবে? মাইনাস নিতে হবে, কারণ আমি এই অংশটা কি নিছি? এক্সট্রা নিছি, তাই এই অংশটাকে আবার কি বাদ দিতে হবে। আর শেষে কি রয়েছে? b স্কয়ার। এখন যদি আমরা জোড়ায় জোড়ায় কমন নেই, তাহলে প্রথম জোড়া থেকে a কমন যায়, কমন নেওয়ার পর আমরা এখানে ব্র্যাকেট দেবো, a স্কয়ার থেকে a কমন নিলে a থাকে, মাঝে প্লাস চিহ্ন, ab থেকে a কমন নিলে b থাকে। এই অংশ থেকে মাইনাস বি কমন যাবে, মাইনাস বি যদি কমন নেই, এ বি থেকে বি কমন নিলে পরে এ থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, বি স্কোয়ার থেকে বি কমন নিলে বি থাকবে। পুরো রাশি থেকে এখন এ প্লাস বি কমন যায়, এ প্লাস বি যদি আমরা কমন নেই, এই অংশ থেকে এ প্লাস বি কমন নিলে পরে এ থাকে, এই অংশ থেকে এ প্লাস বি কমন নিলে পরে মাইনাস বি থাকে, ইকুয়াল আর এস এস। আশা করি সবাই 3 নম্বর সূত্রটিও বুঝতে পারছো। 4 নম্বর সূত্র আছে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা একটা 3 পদী রাশির বর্গ। এটা যদি আমরা প্রমাণ করতে চাই, বাম পক্ষ আছে হলো a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, আগের অঙ্কগুলোর মতো এটারও দুটো নিতে পারি, অর্থাৎ a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b প্লাস c। এই দুটো রাশি গুণ করলে পরে আমরা এটা পেয়ে যাব। তাহলে প্রথমে এ দিয়ে এই অংশটাকে গুণ, এ দিয়ে যদি এই অংশটাকে গুণ করি, এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এর সাথে প্লাস বি গুণ করলে হবে প্লাস এ বি, এর সাথে সি গুণ করলে হবে প্লাস সি এ। এরপরে বি দিয়ে গুণ, বির সাথে এ গুণ করলে হবে প্লাস এ বি, বির সাথে প্লাস বি গুণ করলে হবে প্লাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার, বির সাথে সি গুণ করলে হবে প্লাস বি সি। এরপরে সি দিয়ে, সি এর সাথে এ গুণ করলে হবে প্লাস সি এ, সির সাথে প্লাস বি গুণ করলে হবে প্লাস বি সি, সি এর সাথে প্লাস সি গুণ করলে হবে প্লাস সি স্কোয়ার। এগুলোকে যদি আমরা সাজিয়ে যোগ বিয়োগ করে লিখি, তাহলে এ স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার পরে আনবো হলো বি স্কোয়ার, বি স্কোয়ারের পরে আনবো হলো প্লাস সি স্কোয়ার, এ বি আর এ বি যোগ করলে হবে হলো 2ab, বিসি আর বিসি যোগ করলে হবে হলো 2bc, সি এ আর সি এ যোগ করলে হবে কি 2ca ইকুয়াল আর এইচ এস। তাহলে আমরা খুব সহজেই এ প্লাস বি প্লাস সি এটা দুটো গুণ করলে পরে এই ডান পক্ষ পেয়ে যাব। আশা করি সবাই 4 নম্বর সূত্রটিও বুঝতে পারছো। 5 নম্বর যে সূত্রটা রয়েছে, 5 নম্বর সূত্রে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের বাম পক্ষে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই দুটো রাশি যদি আমরা গুণ করি, এক্স এর সাথে এক্স গুণ হবে এক্স স্কোয়ার, এক্স এর সাথে প্লাস বি গুণ হবে প্লাস বি এক্স, এর সাথে এক্স গুণ হবে প্লাস এ এক্স, এর সাথে বি গুণ হবে প্লাস এ প্লাস এ বি। মাঝের যে দুটো পদ রয়েছে এই দুটো পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এ এক্স থেকে এক্স কমন যায়, কমন নিলে এখানে বি থাকে, মাঝে প্লাস, এখানে কি থাকে? এ থাকে, প্লাস শেষে কি রয়েছে? এ বি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস, যেহেতু এটা গুণ আকারে আছে, এ প্লাস বি কে আমরা আগে রাখতে পারি, ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল আর এইচ এস। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি থেকে আমরা এই সূত্রটা কিভাবে পাই আশা করি বুঝতে পারছো সবাই। তো আমাদের এখানে যে বর্গের সূত্রগুলো ছিল, সূত্রগুলো আমি সবই এখানে প্রমাণ করে দেখালাম। কোনোটি বুঝতে যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বর্গের সূত্রগুলোর পরে এখন রয়েছে বর্গের অনুসিদ্ধান্ত। আমরা বর্গের অনুসিদ্ধান্ত গুলো এখানে প্রমাণ করব। আমি এখানে বর্গের 9টি অনুসিদ্ধান্ত লিখেছি, এক এক করে এই 9টি অনুসিদ্ধান্ত সবগুলোই প্রমাণ করব। এখন 1 নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে, এটাও সবারই মুখস্থ থাকার কথা, খুবই কমন একটা অনুসিদ্ধান্ত। 1 নম্বরে যেটা রয়েছে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা এই দুটোই প্রমাণ করতে পারবো, তো একটা একটা করে প্রমাণ করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এইটা প্রমাণ করার জন্য আমরা এক নাম্বার যে সূত্রটা আছে সেই সূত্রটা সহায়তা নিতে পারি। তাহলে এক নাম্বার যে সূত্র সেটা আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, এই অংশটাকে এই পাশে, এই অংশটাকে এই পাশে, সমীকরণের প্রতিসাম্য বিধি অনুযায়ী। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই অংশটাকে এই পাশে লিখতে পারি। যেহেতু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করবো, তাহলে টু এ বি কে কি করব, পক্ষান্তর করব। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখলাম বাম পক্ষে, ডান পক্ষে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, টু এ বির আগে আছে প্লাস চিহ্ন, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন। আশা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা প্রথম যে সূত্রটা জানি সেই সূত্রটার প্রমাণ বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় যে অংশটা জানি সেই অংশটা যদি প্রমাণ করতে চাই, এই অংশটা, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই অংশটা প্রমাণের জন্য আমরা 2 নম্বর সূত্রটা সহায়তা নেব। তাহলে 2 নম্বর সূত্র থেকে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা এই পাশটাকে বাম পক্ষে লিখতে পারি আর এই পাশটাকে ডান পক্ষে লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করব, তাহলে টু এ বি কে কি করব, পক্ষান্তর করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, ডান পক্ষে থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার, টু এ বির আগের চিহ্ন আছে মাইনাস, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে আমরা ডান পক্ষের এই অংশটা পেয়ে যাব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আমরা কেন দুটো সূত্র লিখি এবং এই দুটো সূত্র কিভাবে আসে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা 2 নং অনুসিদ্ধান্তটি যদি প্রমাণ করতে চাই, 2 নং অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে 2 নম্বর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এইটা প্রমাণ করতে চাইলে কি করব, এইটা প্রমাণ করতে চাইলে আমার সূত্র 1 নাম্বার এবং 2 নাম্বার দুটোরই সহায়তা নিতে হবে। তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এইটাকে যদি একটা সমীকরণ মনে করি আর এটাকে যদি একটা সমীকরণ মনে করি, আর দুটো সমীকরণ একটা থেকে যদি আরেকটা মাইনাস করি, তাহলে খুব সহজেই আমরা এটা পেয়ে যাবো। যদি মাইনাস করি, বীজগাণিতিক রাশিতে বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন করতে হয়। এর আগে প্লাস চিহ্ন আছে, হয়ে গেছে মাইনাস, এর আগে প্লাস চিহ্ন হয়ে গেছে মাইনাস, এটার আগে মাইনাস আছে হবে প্লাস, এটার আগে প্লাস আছে হবে কি, মাইনাস। তাহলে আমাদের বাম পক্ষে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন এই রাশিটার চিহ্ন মাইনাস ধরতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বাদ যাচ্ছে, যেহেতু এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, টু এ বি আর টু এ বি, এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, যোগ করলে কি আসতেছে, ফোর এ বি। আর এখানে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে বি স্কোয়ার বাদ গেলে ফোর এ বি ইকুয়াল আমরা এই অংশ পাচ্ছি। যেহেতু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় করব, তাহলে এটাকে পক্ষান্তর করতে পারি। তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটার আগে আছে মাইনাস চিহ্ন, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সাথে ডান পক্ষে থাকছে কি, প্লাস ফোর এ বি। আশা করি 2 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটার প্রমাণও সবাই বুঝতে পারছো। এরপরে 3 নম্বর অনুসিদ্ধান্তে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো 3 নম্বর যে অনুসিদ্ধান্তটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এই অনুসিদ্ধান্তটা প্রমাণ করতে গেলে আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তটাই ব্যবহার করতে পারি, কারণ 2 নম্বর অনুসিদ্ধান্তে ওই সেম রাশিগুলোই আছে। তো 2 নম্বর অনুসিদ্ধান্ত অনুসারে আমরা জানি কি জানি, 2 নম্বর অনুসিদ্ধান্ত অনুসারে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস 4ab। যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে হবে, তাহলে এই অংশটা আমরা বাম পক্ষে আনবো এবং এই অংশটা ডান পক্ষে নিব, বা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল এই অংশটাকে ডান পক্ষে নিব, a প্লাস বি হোল স্কোয়ার। এখন 4ab এর আগে আছে প্লাস চিহ্ন, এটাকে যদি পক্ষান্তর করি তাহলে আমরা খুব সহজেই a মাইনাস বি হোল স্কোয়ার এর মান পেয়ে যাব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি সবাই 3 নম্বর অনুসিদ্ধান্তের প্রমাণটিও বুঝতে পেরেছেন। এরপর যদি 4 নম্বর অনুসিদ্ধান্তটি প্রমাণ করতে চাই, 4 নম্বর অনুসিদ্ধান্তে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসছে? আমরা 1 নম্বর অনুসিদ্ধান্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, সেই দুটো অনুসিদ্ধান্ত যদি যোগ করি খুব সহজেই আমরা এই 4 নম্বর অনুসিদ্ধান্ত পেয়ে যাব। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটোকে যদি যোগ করি, এই দুটোকে যদি আমরা কি করি যোগ করি, যোগ করলে পরে খুব সহজে আমরা এটা পেয়ে যাব। তাহলে যোগ করলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কি হবে 2a স্কোয়ার, প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার ইকুয়াল এটা আর এটা যোগ আকারে থাকবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে 2ab এর চিহ্ন প্লাস, এখানে 2ab এর চিহ্ন মাইনাস, এই দুটো কি হয়ে যাচ্ছে বাদ যাচ্ছে। তাহলে এখান থেকে 2 কমন নিলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে খুব সহজেই আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো অনুসিদ্ধান্ত জানি, সেই অনুসিদ্ধান্ত থেকে 4 নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা প্রমাণ করতে পারি। আশা করি সবাই 4 নম্বর অনুসিদ্ধান্তের প্রমাণটিও বুঝতে পারছো। এরপরে 5 নম্বর যে অনুসিদ্ধান্ত আছে, এটা আমরা 2-3টা জায়গা থেকে প্রমাণ করতে পারি। এই 2 আর 3 থেকেও প্রমাণ করতে পারি, 1 নম্বর আর 2 নম্বর সূত্র ব্যবহার করেও এই 5 নম্বর অনুসিদ্ধান্তটা প্রমাণ করতে পারি। 5 নম্বর অনুসিদ্ধান্তে আছে 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি আমরা প্রমাণ করতে চাই, আমরা যে 1 নম্বর আর 2 নম্বর সূত্র জানি, এই দুটো সূত্র ব্যবহার করতে পারি। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন করে নিতে হবে, এর আগে প্লাস আছে মাইনাস হবে, এর আগে প্লাস আছে মাইনাস হবে, এর আগে মাইনাস আছে প্লাস হবে, এর আগে প্লাস আছে মাইনাস হবে। তাহলে এই অংশ থেকে এই অংশ বাদ যাবে, আমরা বিয়োগ আকারে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বাদ যাচ্ছে, যেহেতু এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, 2ab এর আগে প্লাস আবার 2ab এর আগে এখানেও প্লাস, তাহলে যোগ হয়ে কি হচ্ছে 4ab, আর এখানে বি স্কোয়ার বাদ যাচ্ছে। এটাকে যদি আমরা একটু ঘুরাই লিখি তাহলে কিন্তু 4ab এর অনুসিদ্ধান্তটি পেয়ে যাব। অতএব 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি সবাই আমাদের যে 5 নম্বর অনুসিদ্ধান্ত ছিল 4ab এর অনুসিদ্ধান্ত, এটি বুঝতে পারছো। আমাদের 6 নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে 6 নম্বর অনুসিদ্ধান্তে আছে এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা আমরা খুব সহজেই এই 4ab এর অনুসিদ্ধান্ত থেকে প্রমাণ করতে পারি। তাহলে আমরা জানি 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু আমরা এ বির মান বের করবো, তার সাথে 4 আছে গুণ আকারে, তাহলে 4 চলে যাবে কি আকারে ভাগ আকারে, বা এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 হবে। এখন এই 4টা এর সাথেও ভাগ আকারে আছে, এর সাথেও ভাগ আকারে আছে, তাহলে বিভাজন নীতি অনুসারে আমরা ভেঙে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4, মাঝে এই মাইনাস চিহ্ন, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। 4 ভেঙে আমরা লিখতে পারি হলো 2 স্কোয়ার,
তাহলে নিচে 4 এর পরিবর্তে 2 স্কয়ার, এখানেও নিচে 4 এর পরিবর্তে 2 স্কয়ার। যেহেতু লব এবং হরে উভয়টিতেই স্কয়ার রয়েছে, তাহলে লব আর হরকে একই ব্র্যাকেটে নিয়ে আমরা বাইরে হোল স্কয়ার দিতে পারি। সেম ভাবে এখানেও a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার দিতে পারি ইকুয়াল আর এইচ এস। আশা করি এ বির যে অনুসিদ্ধান্তটা কিভাবে আসছে সেটি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 7 নম্বর অনুসিদ্ধান্তটার দিকে যদি আমরা লক্ষ্য করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এই যে 7 নম্বর আর 8 নম্বর অনুসিদ্ধান্ত, এখানে 3টা করে পদ রয়েছে, 3টা করে চলক রয়েছে। এই দুটো অনুসিদ্ধান্ত প্রমাণ করতে গেলে আমরা যে 3 পদী রাশির যে বর্গের সূত্র পেয়েছি এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে 7 নম্বর অনুসিদ্ধান্তে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এইটা প্রমাণ করতে চাইলে আমরা এই 4 নম্বর সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যেহেতু আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান বের করব, তোমরা এই টোটাল অংশটাকে বাম পক্ষে লিখবো আর এটাকে ডান পক্ষে লিখবো। বা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই অংশগুলো থেকে আমরা 2 কমন নিতে পারি, বা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এগুলো থেকে যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে এ বি প্লাস এখান থেকে 2 কমন নিলে থাকবে বি সি প্লাস এখান থেকে 2 কমন নিলে থাকবে হলো সি এ। ডান পক্ষে থাকে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এই অংশটাকে আমরা পক্ষান্তর করব, যেহেতু আমরা এটার মান বের করব। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল লিখতে পারবো কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এই অংশটা যেহেতু প্লাস আকারে আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরপরে আমাদের যে 8 নম্বর অনুসিদ্ধান্ত আছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি। 8 নম্বর অনুসিদ্ধান্তে আছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এই অনুসিদ্ধান্তটাও আমরা খুব সহজেই এই 7 নম্বর অনুসিদ্ধান্ত থেকে প্রমাণ করতে পারি, কারণ 7 নম্বর অনুসিদ্ধান্ত আগে আমরা 4 নম্বর সূত্র ব্যবহার করে প্রমাণ করেছি। তো 7 নম্বর অনুসিদ্ধান্ত অনুসারে আমরা যেটা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। যেহেতু আমরা এই অংশের মান বের করব, এই অংশটাকে পক্ষান্তর করে বাম পক্ষে আনবো, আর এই অংশটাকে পক্ষান্তর করে কোথায় পাঠাবো ডান পক্ষে। তাহলে এই অংশটাকে যদি আমরা বাম পক্ষে আনি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ডান পক্ষে থাকে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এর চিহ্ন আছে প্লাস হয়ে যাবে মাইনাস, বির চিহ্ন প্লাস আছে হয়ে যাবে মাইনাস, সির চিহ্ন প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। অতএব 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই অংশ থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে পাবো এ স্কয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস সি স্কয়ার। তো খুব সহজেই আমরা এই অনুসিদ্ধান্ত 7 থেকে 8 নম্বর অনুসিদ্ধান্তটা প্রমাণ করতে পারি। আশা করি বুঝতে পারছো সবাই যে কিভাবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানে এটা আসে। তাহলে বর্গের সর্বশেষ যে অনুসিদ্ধান্তটি আছে 9 নাম্বার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হাফ এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার।
এই অনুসিদ্ধান্তটা প্রমাণ করার জন্য আমরা 4 নম্বর অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে, 2 আছে গুণ আকারে, এটাকে আমরা ভাগ আকারে দিতে পারি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হলো 2। নিচে যেহেতু এখানে 2 রয়েছে টোটাল অংশের সাথে ভাগ আকারে, এই 2টাকে আমরা 1/2 আকারে শুরুতে গুণ আকারেও রাখতে পারি। তাহলে এখানে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি এই প্রমাণটাও সবাই বুঝতে পারছো। বীজগাণিতিক বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেভাবে এই সূত্রগুলো প্রমাণ করে দিলাম, সবাই যদি এই সূত্রের প্রমাণগুলো বুঝতে পারো, আশা করি বীজগাণিতিক সূত্র আর মুখস্থ করা লাগবে না।